আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2003 ও 2004 সালের সাধারণ জিকে প্রশ্ন আমরা আজকে সমাধান করব। মানবিক শাখার সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব। জিকে প্রশ্ন যারা এনইউ অ্যাডমিশন ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। প্রতিটি প্রশ্ন সহজভাবে ব্যাখ্যা করা করা হয়েছে। চলুন শুরু করি। প্রথমে আমরা হচ্ছে সমাজ বিজ্ঞানের জনককে। সমাজ বিজ্ঞানের সমাজ হচ্ছে অগাস্ট ওটস। সংস্কৃতি হচ্ছে জীবন দ্বারা উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মেখাইবার। মেখাইবার মেখাইবার বাংলাদেশ কোন উপজাতির ক্ষেত্রে সম্পর্ক ও বংশধারার মাতৃধারার মাথা থেকে মেয়েতে বর্তায়? গেরো 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 গেরো। কালারটা একটু চেঞ্জ করে নিই। কালারটা খুবই একটা অস্পষ্ট বোঝা যাচ্ছে না। কালারটা কালারটা কি দেওয়া যায়? লাল। লালে দিই। নিচে জনসংখ্যা জ্যামিতিক হয়ে এবং খাদ্য হারে উৎপাদন গাণিতিক হার বৃদ্ধি পায় উক্তিটি কার? উক্তিটি হচ্ছে থমাস মেল মেলতাস। থমাস মেলতাস। আচ্ছা, মানবিক ইতিহাসের মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস। কার্ল মার্কস। লাহোরের প্রস্তাব উপস্থাপন করে কে? লাহোরের প্রস্তাব উপস্থাপন করে শেরে বাংলা একে ফজলুল হক। বাংলাদেশের সংবিধানে এই সংসদীয় মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার। আচ্ছা, মূল কলমে হচ্ছে চাহিদা বাড়ে। চাহিদা বাড়ে। ভুক্তভোগীর জন্য সর্বোত্তম বাজার হলো সর্বোত্তম প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতামূলক বাজার। ইসলামের ত্রাণ কথা হচ্ছে হযরত আবু বকর। কোন মুঘল সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে? বিস্তার হচ্ছে আকবর। গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে? গণতন্ত্রের সূচনা হয়েছিল গ্রিসে। কংগ্রেস কোন দেশে আইনসভার নাম? কংগ্রেস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রাচীনকালে সমতন ও বলতে বাংলাদেশে কোন অংশকে বোঝানো হতো হচ্ছে বৃহত্তম কুমিল্লা ও সোনারগাঁও অঞ্চলে। সতীদাস প্রথাকে বিপুল করেন হচ্ছে ব্রেন্টিং। পরবর্তী আমরা এটা একটু এদিকে নেই। আমরা এই এর আমরা এই এরোটাকে একটু এদিকে নেই। বিআরডি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যাপক আখতার হামিদ খান। ভারতে কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার হয়? কামান ব্যবহার হয় পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করে 17 এপ্রিল 1971 সালে। 17 এপ্রিল 1971 সালে। স্থিরস্থায়ী বন্দ্যোপাধ্যায় কার সময়ে প্রবর্তন হয়? প্রবর্তন হয়েছে কর্নওয়ালিস। আচ্ছা, সভ্যতা গড়ে উঠেছিল কোন মহাদেশে? মহাদেশে দক্ষিণ আমেরিকা। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম বাংলায় আসেন হচ্ছে পর্তুগিজরা। ঐতিহাসিক 21 দফার দাবি। প্রথম দাবি কি ছিল? বাংলার অন্যতম রাষ্ট্রভাষা। বাংলার এই ভাষার জন্য অনেকেই জীবন দিয়েছে। সালাম বরকত রফিক জব্বার আরো অনেকে যেমন দিয়েছিল। আচ্ছা, ইতিহাসিক জনক বলা হয় কাকে? ঐতিহাসিক ঐতিহাসিক হেরোডোটাস কে ঐতিহাসিক জনক বলা হয়। এর চিহ্নটা আবার দিকে নেই। যে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে। পিডিসি পাবলিক একাডেমি ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? পাবলিক একাডেমি ট্রেনিং সেন্টার হচ্ছে সাভার। আচ্ছা, কোন সন থেকে অর্থনৈতিক নোবেল পুরস্কার দেওয়া শুরু 1969-এ। এশিয়ার ড্রামা গ্রন্থটি রচয়িতা হচ্ছে গুনার মিরডাল। কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছিল? বাংলাদেশ এশিয়া সোসাইটি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1992 সালে। 1992 সালে
তারপরে কি আনছিলাম আমরা 31 নম্বর হচ্ছে বাংলাদেশের সংসদ ভবনে স্থাপিত কি সংসদ ভবন স্থাপিত হচ্ছে লোই খান, হচ্ছে লোই খান। কোন মার্কিন প্রেসিডেন্ট দাস প্রথা উচ্ছেদিত করেন হচ্ছে আব্রাহা লিঙ্কন। মেইন ক্যাম্পার মেইন মেইন ক্যাম্পার্স গ্রন্থটির লেখকের নাম হচ্ছে হিটলার। এর চিহ্নটা এদিকে নিয়ে আসি। তারপর হচ্ছে SAARC ধারাটি উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ। গত 10 বছরে কোন দেশের অর্থনীতি সর্বোচ্চ বৃদ্ধি হার অর্জন করেছে হচ্ছে চীনের। কোন মুসলিম দেশের সাময়িক জোট নাটোর সদস্য হচ্ছে তুরস্ক। বাংলাদেশের ক্রিকেট দলে আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করেছে? বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচে পরাজয় বিপক্ষে 17 মে 1998 সালে একদিন ক্রিকেট বাংলাদেশ সর্বোচ্চ রান করে প্রথম আয়ারল্যান্ড। এর উত্তরটুকু আয়ারল্যান্ড 2023 আয়ারল্যান্ড। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে এটা হচ্ছে 25 সালের বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ট্রেলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিম্নে কোন মুদ্রার মান সবচেয়ে বেশি হচ্ছে কুয়েতি দিনার। কোফি আনান জাতিসংঘের কততম মহাসচিব হচ্ছে সপ্তম। ইরাকে মার্কিন প্রশাসনের প্রধান নির্বাহী হচ্ছে পল বেমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোনটি? বাসভবন হচ্ছে 10 নং ডাইনিং স্ট্রিট। ওয়াটারলো কোন দেশে অবস্থিত? ওয়াটারলো হচ্ছে বেলজিয়ামে। আইআইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? হচ্ছে নেদারল্যান্ডে। প্রথম নোবেল বিজয়ী মুসলমান মহিলার নাম হচ্ছে শিরিন এবাদি। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ওয়ার অ্যান্ড গ্রিস গ্রন্থে প্রণয়ন হচ্ছে টলস্টয়। আধুনিক কল্যাণ রাষ্ট্রের উন্নয়ন ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এবং পারিবারিক আদালতে আদেশ প্রণীত হয় যথাক্রমে হচ্ছে মুসলিম পরিবারের আইন 1961 সালে এবং পারিবারিক আদালত আদেশ হয় 1985 সালে। দেওয়া আছে। আর আইন প্রণীত হয় মুসলিম পরিবারের আইন আদেশ এবং পরিবারের আদালত আদেশের প্রণীত হয় পরিবারের আইন আদেশ 1961 সালে এবং পারিবারিক আদালত আদেশ হয় 1985 সালে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2003 এবং 2004 সালে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। এদের মধ্যে বাংলা হচ্ছে 25, এমসিকিউ ইংলিশ হচ্ছে 50, আর সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে 50। মূল হচ্ছে 100 নম্বরে হয়েছিল। কিন্তু এখান থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো ইজি আসার খুবই চান্স। তবে এক নজরে এগুলো সাধারণ জ্ঞান দেখে নিলে ইজি সহজ হবে আশা করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে করে দিন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং প্রশ্ন নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন তাদেরকে ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।